পর্যন্ত আমরা পেলাম সেটাও সংরক্ষণ করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتاويل الجاهلين নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার এই ইলম প্রত্যেক প্রজন্মে নেককার পরহেজগার এবং গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ এই ইলমকে ধারণ করবে, এই ইলমকে তারা ধারণ করবে। কিয়ামত পর্যন্ত এমন একটা জাতি থাকবে যে প্রত্যেক প্রজন্মে তারা এই ইলমকে ধারণ করবে। এটা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইয়াজালু তাইফাতু মিন উম্মতি মানসুরিন আল হক লা ইয়াদুররু মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত একটি দল বাকি থাকবে, যেই দল এই দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তারা যারা তার বিরোধিতা করবে, বিরোধিতা করেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই দল হলো উলামায়ে কেরামের দল। বলেন সুবহানাল্লাহ। কাদের দল? উলামায়ে কেরামের দল। তো উলামায়ে কেরামের একটি দল কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, যারা দ্বীনকে এইভাবে আঁকড়িয়ে ধরবে এবং দ্বীনকে এইভাবে সংরক্ষণ করবে। এই জাতির উপরে অনেক সময় নিপীড়ন আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, সব কিছুকে তারা উপেক্ষা করবে। উপেক্ষা করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধারণ করবে। এটার জন্য তাদেরকে যদি শহীদ হতে হয়, শহীদি তামান্না নিয়ে তারা বের হয়ে যাবে। এরপরও এই ইলম আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে, এটা কখনো তারা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। উলামায়ে কেরাম এভাবে নিজেদের জান বাজি রেখে এই দ্বীনকে হেফাজত করে যাচ্ছে। দ্বীনের হেফাজতের বিষয়টি আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে বুঝলাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছেন দুইটি বিষয় রেখে যাচ্ছি, এই দুইটি বিষয় যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার বলেছি কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাতে রাসূলুল্লাহ। আমরা তো দেখি কিতাবও আমাদের মাঝে আছে, সুন্নাও আমাদের মাঝে আছে, মতবিরোধ তারপরও অনেক দেখা যাচ্ছে। এখন আমরা কি করব? আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াতের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। الله تعالى বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত অনুসরণ করো। বা উলিল আমরি মিনকুম, এই উলিল আমর দ্বারা উদ্দেশ্য এক তরজমা, এক তাফসীর হলো উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরামদের তোমরা অনুকরণ করো। এখন উলামায়ে কেরামের অনুকরণ করতে যে দেখা যায় এক এক উলামা, এক এক মানুষ এক এক রকমের কথাবার্তা বলে, তখন আমরা কি করব? তো আল্লাহ তাআলা পরে আয়াতে সুন্দর করে বলে দিলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতনৈক্য দেখা যায়, পরস্পর বিরোধ দেখা যায়, বিরোধ দেখা দিলে তখন তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের দিকে ফিরে যাবে, তাহলে তোমাদের মতবিরোধ আর থাকবে না। যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিবে, দেখা যায় সাথে সাথেই তখন দেখতে হবে কোরআন কি বলে, হাদিস কি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা কেরামদের মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা কেরামদের একটি ছোট্ট একটি জামাত যুদ্ধের জন্য পাঠায়। বাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, একটি ছোট্ট দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রেরণ করে। ওই যুদ্ধের মধ্যে একজন আমির হিসাবে আনসারী ব্যক্তিকে নিয়োগ করেন। আনসারী ব্যক্তি কোনো কারণে রাগান্বিত হয়ে গেছেন, আমির সাহেব রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত হয়ে যে তখন তিনি বলছেন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে কে হুকুম করে নাই আন ইউতিউনি, এই তোমরা আমার অনুগত্য অনুসরণ করবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আপনাকে তো অনুসরণ কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, ফাজমাউলি হাতাবা, তোমরা আমার কাছে কিছু লাকড়ি জমা করে নিয়ে আসো। লাকড়ি যখন জমা করেছে তখন হুকুম করলেন, ফাউকিদু নারা, এর মধ্যে আগুন লাগিয়ে দাও। ফাউকাদুহা, তার আগুনও লাগিয়ে দিলেন। এরপরে তখন বলছেন, উদখুলুহা, এখানে তোমরা প্রবেশ করো, আগুনে প্রবেশ করো। ফাহাম্মু, সাহাবায়ে কেরাম যেটা আমিরের অনুগত্য অনুসরণ করতে বলা হয়েছে, সাহাবায়ে কেরামও তৈয়ার আগুনের মধ্যে লাফ দিবে। তখন কিছু সাহাবী একজন আরেকজনকে চেপে ধরলো, আরে আমরা কি কারণে আগুনের মধ্যে ঝাঁপ দিব? নাহনু ফারারনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার, আরে আমরা তো আগুন থেকে বেঁচে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা ফেরত গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি, এখন আমরা আবার আগুনের মধ্যে কেন লাফ দিব? তাহলে মতবিরোধ হয়েছে কি হয়নি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমিরের অনুগত্য অনুসরণ করতে। এখন আমিরের অনুগত্য অনুসরণ করতে তো বলেছেন, এখন তিনিও হুকুম করেছেন, কিন্তু হুকুম করেছেন এমন বিষয়ে, সেই বিষয়টি একটু ভাববার বিষয়। আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেছেন, কেন আগুনের মধ্যে ঝাঁপ দিবে? আত্মহত্যা করা তো নিষেধ, আগুনের মধ্যে কেন ঝাঁপ দিবে? সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে কথোপকথন হতে হতে পরবর্তী আগুনই নিভে যায়। তো আগুন যখন নিভে যায় তখন ওই বেচারার রাগও কমে যায়। বিষয়টি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, আত-তাআতু ফিল মারুফ, ভালো কাজের ব্যাপারে হুকুমকে তোমরা মান্য করবে, সৎ কাজের ব্যাপারে তোমাদেরকে হুকুম করলে সেটা মান্য করবে। তোমাদেরকে যদি কোনো অসৎ বিষয়ে হুকুম করে সেটা তোমরা মান্য করবে না। বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই কথা পর্যন্ত বলে যে আমাদের আমির যদি আমাদেরকে তার অনুকরণ করব, তার জন্য যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তারপরে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি আছে। এমন বলাইয়া লোক আছে না নাই? সমাজে এমন লোক অনেক বলাইয়া আছে। তাদের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শুনিয়ে দিচ্ছি। বুখারী শরীফের হাদিস তো আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত ব্যক্ত করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আত-তাআতু ফিল মারুফ, সৎ কাজের ব্যাপারে অনুগত্য অনুসরণ। লা তাআতা ফি মাগলুব, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের অনিষ্টতা করে কোনো ব্যক্তির অনুকরণ করা যাবে না। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এক শ্রেণীর মানুষ বুঝে না বুঝে তারা অনুসরণ করে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যি, দুটি বিষয় যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথে থাকবে। এই দুই থেকে যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই তোমরা গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস একে একে পড়লে সকল মাসআলার হল আমাদের হয়ে যায়। আপনারা বলতে পারেন, হুজুর সমাজের মধ্যে তো অনেক রকমের বিভেদ, আমরা কোথায় যাব? এই আলেম বলে এই কথা, এক আলেম বলেন এটা জায়েজ, এক আলেম বলে এটা জায়েজ নেই, এক আলেম বলে এটা করতে হবে, আরেক আলেম বলে না এটা করা যাবে না। আমরা পাবলিক যাব কোথায়? এই প্রশ্ন আমাদের আছে না নাই? এই প্রশ্নের জবাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পূর্বেই দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বনি ইসরাঈল তারা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাহলে বিভক্ত হবে কি হবে না? কথা বলেন।